আজ আমি আপনাদের এমন একটি নোট দেখাবো যেটার মূল্য 1 লাখ। শুনতে অবাক লাগছে? ভাবতে পারেন, আপনার পকেটে যদি 1 লাখ টাকার একটি নোট থাকে তাহলে নিশ্চয়ই আপনি নিজেকে ধনী মনে করবেন। কিন্তু ইরানে বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইরানের 1 লাখ রিয়ালের একটি নোট দিয়ে আজ অনেক সময় একটি সাধারণ খাবারও কেনা কঠিন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন হলো? কিভাবে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী তেল সমৃদ্ধ দেশ এমন অবস্থায় পৌঁছালো? চলুন গল্পটা শুরু করি। একসময় ইরান ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক দেশ। দেশটির মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস। এই সম্পদের কারণে বহু বছর ধরে ইরানের অর্থনীতি শক্তিশালী ছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের জন্য বিশ্বের অনেক দেশের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে যায়। বিশেষ করে তেল বিক্রিতে বড় বাধার মুখে পড়ে দেশটি। ফলে সরকারের আয় কমতে শুরু করে। অন্যদিকে দেশের ভেতরে জিনিসপত্রের দাম বাড়তেই থাকে। একসময় যে টাকায় একটি পরিবারের কয়েকদিনের বাজার হতো, এখন সেই টাকায় হয়তো একদিনের বাজারও হয় না। ভাবুন তো, আপনি আজ বাজারে গেলেন, গত মাসে যে চাল কিনেছিলেন 100 টাকায়, আজ সেটি 150 বা 200 টাকা হয়ে গেছে। ইরানের বহু মানুষ ঠিক এমন পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। আর যখন মানুষের নিজের মুদ্রার ওপর বিশ্বাস কমে যায়, তখন তারা ডলার বা সোনার দিকে ঝুঁকতে শুরু করে। এতে দেশের মুদ্রার ওপর আরও চাপ তৈরি হয়। ফলাফল, রিয়ালের মূল্য আরও কমতে থাকে। এ কারণেই আজ ইরানে এমন নোট দেখা যায় যেগুলোর সংখ্যাটা অনেক বড়, কিন্তু বাস্তব ক্রয় ক্ষমতা খুব বেশি নয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই সংকটের সবচেয়ে বড় বোঝা বহন করছে সাধারণ মানুষ। যে বাবা তার সন্তানের জন্য ভালো খাবার কিনতে চায়, যে মা সংসারের খরচ সামলাতে সংগ্রাম করছে, যে তরুণ চাকরি খুঁজে ভবিষ্যতের স্বপ্ন দেখছে, তাদের জীবনই সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, ইরান এখনো ভেঙে পড়েনি। দেশটি নতুন বাণিজ্যিক সুযোগ খুঁজছে, নতুন অংশীদারদের সঙ্গে কাজ করছে এবং অর্থনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু সামনে পথ সহজ নয়। কারণ অর্থনীতি শুধু টাকা পয়সার বিষয় নয়। অর্থনীতি মানে মানুষের জীবন, মানুষের স্বপ্ন, মানুষের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতের জন্যই আজ ইরান এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, ইরান কি আবার শক্তিশালী অর্থনীতিতে ফিরে আসতে পারবে, নাকি সংকট আরও গভীর হবে? কমেন্টে আপনার মতামত জানান।